পার্বতী পতে হর হর মহাদেব। প্রতিটি দিনই এক নতুন সুযোগ আপনার আজকের দিনটিকে আরো সুন্দর করে তুলতে এবং যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে। চলুন জেনে নেওয়া যাক তারাদের ভাষা। আপনার রাশি আজ আপনাকে কি পথ দেখাচ্ছে জেনে নিন আজকের রাশিফলে। আজ 5ই সেপ্টেম্বর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় 5টা বেজে 30 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধেবেলায় 6টা বেজে 5 মিনিটে। আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন বৈকালবেলায় 4টে বেজে 19 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন 3টে বেজে 37 মিনিটে। আজকের তিথি রয়েছে ত্রয়োদশী তিথি, বিদ্যমান থাকতে চলেছে 6 সেপ্টেম্বর রাত্রি 3টে বেজে 12 মিনিট পর্যন্ত। তারপর শুরু হবে চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র রয়েছে শ্রবণা নক্ষত্র, যার প্রভাব থাকবে রাত্রি 11টা বেজে 38 মিনিট পর্যন্ত। এরপরে ধনিষ্ঠা নক্ষত্র শুরু হতে চলেছে। জ্যোতিষ শাস্ত্রে নক্ষত্রের এই পরিবর্তনগুলো দিনের কর্মপ্রবাহ এবং ব্যক্তির মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে পারে। আজকের যোগ রয়েছে দিনের শুরুতে শোভনা যোগ, থাকবে দুপুরে 1টা বেজে 53 মিনিট পর্যন্ত। এরপরে অতিঘণ্টা যোগের সূচনা হবে। এই পরিবর্তনগুলি বিভিন্ন শুভ বা অশুভ কর্মের জন্য সময় নির্ধারণে ব্যবহৃত হয়ে থাকে। আজ করণ থাকতে চলেছে কৈলবকরণ, বিদ্যমান থাকবে দুপুরবেলা 3টে বেজে 45 মিনিট পর্যন্ত, যার পর তৈতিলাকরণের আগমন ঘটবে। তা 6 সেপ্টেম্বর রাত্রি 3টে 12 মিনিট পর্যন্ত বজায় থাকতে চলেছে। আজকের শুভ মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত। এই দিনে ভোর 4টে বেজে 30 মিনিট থেকে 5টা বেজে 16 মিনিট পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে। এটি আধ্যাত্মিক চর্চা, ধ্যান এবং নতুন দিনের সূচনা করার জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়ে থাকে। আজকের সর্বার্থ সিদ্ধি যোগ এই একটি অত্যন্ত শক্তিশালী শুভ যোগ, যা ভোর 6টা বেজে 1 মিনিট থেকে শুরু হয়ে রাত্রি 11টা বেজে 38 মিনিট পর্যন্ত বিস্তৃত থাকবে। এই সময়টি যে কোনো নতুন উদ্যোগ, চুক্তি স্বাক্ষর বা গুরুত্বপূর্ণ কাজের জন্য অত্যন্ত অনুকূল। আজকের অশুভ সময় রাহুকাল। এই দিনে সকাল 10টা বেজে 45 মিনিট থেকে 12টা বেজে 20 মিনিট পর্যন্ত রাহুকাল থাকতে চলেছে। জ্যোতিষীয় মতে এই সময়টি কোনো নতুন বা গুরুত্বপূর্ণ কাজ করা এড়িয়ে চলাই উচিত, কারণ এটি অপ্রত্যাশিত বাধার সৃষ্টি করতে পারে। এই সময়সূচিটি একটি কর্ম পরিকল্পনার নির্দেশিকা হিসেবে কাজ করে, যেখানে গুরুত্বপূর্ণ কাজগুলো শুভ মুহূর্তের মধ্যে সম্পন্ন করার এবং অশুভ মুহূর্তগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আজকের উৎসব। এই দিনটি দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ ওনাম উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ। যদিও ওনামের মূল দিন 4 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর তারিখ পর্যন্ত তিরুভোনাম নক্ষত্রের সময়কাল বিদ্যমান থাকবে, যা উৎসবের ধারাবাহিকতার ইঙ্গিত দেয়। আজকের শুভকর্ম। এই দিনটি বিবাহ কর্ম, অন্নপ্রাশন, উপনয়ন এবং গৃহপ্রবেশের মতো বিভিন্ন শুভ কাজ সম্পন্ন করার জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয়েছে। ধনু রাশি স্যাজিটেরিয়াস। 5ই সেপ্টেম্বর 2025 শুক্রবার ধনু রাশির জাতক জাতিকাদের অথবা ধনু লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ চন্দ্র আপনার 6ষ্ঠ ঘরে অবস্থান করছেন, যা আপনার রোগ, ঋণ এবং প্রতিযোগিতার দিকটিকে প্রভাবিত করবে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই অবস্থান করছেন, যা আপনার ভাগ্য, জ্ঞান এবং আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করতে চলেছে। দিনটি কেমন কাটবে? আজকের দিনটি আপনাদের জন্য মিশ্র ফল নিয়ে আসতে চলেছে। কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তবে আপনি সেগুলো সফলভাবে মোকাবিলা করে উঠতে পারবেন। পুরনো কোনো ঋণ বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়ে চিন্তিত হতে পারেন, তবে আপনার আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করতে চলেছে। ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন? ব্যবসায়ীরা প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। আপনার প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকতে হলে আরও কঠোর পরিশ্রম করতে হতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি নেওয়া থেকে আপনারা কিন্তু বিরত থাকুন। কোনো আইনি জটিলতা থাকলে তা থেকে আজকের দিনে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন?
চাকরিজীবীদের জন্য কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, তাই সতর্কতার সাথে সাবধানতার সাথে আপনারা কথাবার্তা বলুন। আপনার দক্ষতা এবং কঠোর পরিশ্রম শেষ পর্যন্ত কিন্তু স্বীকৃতি পাবে, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য দিনটি সাধারণ থাকবে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে, তবে পরিশ্রম করলে ফল পাবেনই। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের জন্য ভালো ফল কিন্তু পেতে চলেছেন। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি খুব বেশি ভালো নয়। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে। ঋণ বা ধার সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা খুবই উচিত, তবে পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো ফল আসতে চলেছে। অপ্রয়োজনীয় খরচ কম হবে। প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন? পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকতে চলেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক মধুর হয়ে উঠবে, তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা উচিত। সঙ্গীর সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা আপনাদের উচিত। পুরনো কোনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে। মানসিক চাপ আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে চলেছে। মেডিটেশন বা যোগা আপনাদের জন্য বিশেষভাবে উপকৃত হবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং বেগুনি। এই রঙের আপনারা বস্ত্র অথবা রুমাল ইউজ করতে পারেন, এতে আপনারা ভালো ফল কিন্তু পাবেন। আজ আপনাদের শুভ সংখ্যা 3। প্রতিকার: আজকের দিনে হলুদ রঙের পোশাক পরা আপনার জন্য শুভ হবে। মন শান্ত রাখতে এবং সৌভাগ্য বাড়াতে প্রতিদিন বিষ্ণুজির পুজো করুন, এতে আপনারা আরও কিন্তু ভালো ফল পেতে চলেছেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। 5ই সেপ্টেম্বর 2025 শুক্রবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 2:13 প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 8:36 প্রায়, এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় 2:58 এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা 8:49 প্রায়। আজকের দিনে হলদিয়া অঞ্চলে, যেটা কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে যে প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় 4:27 প্রায়, এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলায় 9:20 এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বৈকালবেলায় 4:57 এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলায় 9:41। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।